বাংলাদেশ থেকে কাজের কথা বলে জামালপুরের দুই যুবককে রাশিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। পরে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয় তাদের। উন্নত জীবনের স্বপ্নে ইউরোপে পাড়ি জমালেও গেল 17 দিন ধরে নিখোঁজ মাহফুজ ও আরিফ নামের ওই দুই যুবক। পরিবারের কাছে খবর আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হয়েছেন তারা। এ খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। দালাল চক্রের প্রতারণার শিকার আরিফের বাবা তারা মিয়া। ছেলের কথা মনে হলেই অঝরে কাঁদেন তিনি। তার দাবি, ছেলেকে ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়। সবশেষ 29 মে আরিফ তার পরিবারকে এসব কথা জানান। এরপর থেকেই বন্ধ হয়ে যায় যোগাযোগ। আমার ছেলের নাম কইছে, আমার বাবার নাম কইছে, আর মায়ের নাম কইছে, মারা গেছে। এদিকে মোবাইলে ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েছেন অন্য আরেকজন যুবকের মা মাহফুজা বেগম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুরো পরিবার জুড়ে নেমেছে শোকের ছায়া। মাহফুজা বেগম জানান, ছেলেকে কাজের জন্য বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু এখন শুনছেন ছেলে আর বেঁচে নেই। তাকে জোর করে যুদ্ধে পাঠানোর অভিযোগ তোলেন দালাল চক্রের বিরুদ্ধে। বেচা দিয়ে কইছে বলে সেনাবাহিনীর কাছে বেচেছে, সেনাবাহিনী নিয়ে গেছে ট্রেনিং এর জন্য। 15 দিন আসছে, 15 দিন বাদে বেড়া ফোন দিছে, কইলে বলে আসিয়া তো নেহানকে আমাকে গুলির রুন্ধি নিয়ে যাইতেছে, গুলির রুন্ধি নিয়ে যাইতেছে। এখন আমাকে কুড়াই নিয়ে যাবো অবস্থায় আমি কর পাবো না। 12 লাখ টাকা দিয়ে বেড়া বিদেশ গেছে। এখন আমাকে কইছে বলে আমার জন্য দোয়া করো। ছেলের মৃত্যুর খবর পেলে এখনো নিশ্চিতভাবে কিছুই জানতে পারেননি। এ বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। জীবিত অথবা মৃত তাদের সন্তানদের ফিরে চান তারা। আজকে হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আইছে যে সে জানি মারা গেছে। আমরা এখনো ভালো মন্দ কিছু জানতে পারিনি। আপনাদের কাছে এটাই উদাত্ত আহ্বান, যাতে আমার ভাইটা বেঁচে থাকুক আর মৃত্যু থাকুক, আমার ভাইয়ের লাস্ট যেন আমার বাড়িতে পৌঁছে, এই আশা চাই আমি সরকার প্রতি জানতে। গতকালকে মৃত্যুর সংবাদ শুনি, এগুলো যুদ্ধে গেছে মৃত্যুর সংবাদ কালকে আমরা মোবাইলে নিউজে দেখতে ফেসবুকে। কারণ বাংলাদেশ সরকারের কাছে আমরা একটাই দাবি, আমরা এর সুস্থ তদন্ত করে এর মৃত হোক আর জীবিত হোক আমরা এর ফেরত চাই। স্থানীয়রা বলছেন, দালাল চক্রের ফাঁদে যাতে এভাবে নিরীহ মানুষের প্রাণ হারাতে না হয়, এজন্য সরকারকে কঠোর হতে হবে। একই সাথে মানব পাচার চক্রের সদস্যদের নির্মূলে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন বলেও মনে করছেন তারা। কবির চৌধুরী, জয়, কালবেলা।